তুমি কি কখনো এমন একটা মুহূর্ত অনুভব করেছো যখন পুরো দুনিয়া ঘুমিয়ে আছে, কিন্তু তোমার ভেতরে যেন একটা কোনো আলো জ্বলে ওঠে, যেন কেউ নিঃশব্দে তোমাকে ডেকে বলছে, ওঠো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই অলৌকিক সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত, যখন মহাবিশ্বের শক্তি তোমার আত্মার দরজার কড়া নাড়ে আর সৃষ্টিকর্তা তোমার সবচেয়ে কাছে এসে দাঁড়ান। ভোরের সেই ৩:৩০ থেকে ৫টা পর্যন্ত, যখন আকাশে হালকা নীল রেখা ছুঁয়ে যায়, যখন বাতাস নিস্তব্ধ আর পৃথিবী নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে, ঠিক তখনই খুলে যায় সে গোপন দরজা যেখানে মন, আত্মা আর সৃষ্টিকর্তা একই সুরে মিলিত হয়। এই সময়ে যদি তুমি চোখ বন্ধ করে মাত্র ৫ মিনিট নিজের অন্তরের সঙ্গে কথা বলো, তবে বিশ্বাস করো, জীবনের আটকে থাকা প্রতিটি দরজা খুলে যেতে শুরু করবে। কারণ ব্রহ্ম মুহূর্তে উচ্চারিত প্রতিটি চিন্তা হয়ে ওঠে তোমার ভবিষ্যতের বীজ। আগে ঋষি মুনি সকলেই জানতেন, এই মুহূর্তে সৃষ্টিকর্তাকে শুধু ডাকা যায় না, তাকে অনুভব করা যায়। এই সময় শরীর থাকে শান্ত, মন হয় পরিষ্কার, আর অবচেতন মন সবচেয়ে গ্রহণক্ষম অবস্থায় পৌঁছে যায়। তাই এই সময়ে ভাবো না সমস্যার কথা, ভাবো তোমার স্বপ্নের কথা। কারণ এই ভোরের ভাবনাই তোমার দিনের দিক নির্ধারণ করে। একটা দীর্ঘশ্বাস নাও, মনে মনে বলো, আমি শান্ত, আমি শক্তিশালী, আমি আলো। দেখবে যেন মহাবিশ্ব তোমার এই বাক্যগুলো শুনছে। অনেকে এই সময় ঘুমিয়ে হারিয়ে ফেলে তাদের জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্তটা। ভাবো, যখন সৃষ্টিকর্তা তোমাকে ডাকছেন, তুমি তখন মোবাইল স্ক্রিনে স্ক্রল করছো। প্রতিদিন ভোরে মহাবিশ্ব তোমাকে একটা সুযোগ দেয় নিজেকে নতুন করে গড়ে তোলার। কিন্তু তুমি কি এই সুযোগ নিচ্ছ? না, তুমি তো এই সুযোগটা একদমই নিচ্ছ না। মাত্র একদিন চেষ্টা করো, ব্রহ্ম মুহূর্তে ওঠো, চোখ বন্ধ করো, নিজের নিঃশ্বাসের শব্দ শোনো, আর সৃষ্টিকর্তার সঙ্গে চুপচাপ কথা বলো। দেখবে তোমার ভেতরের ভার যেন গলে যাচ্ছে, চিন্তা পরিষ্কার হচ্ছে, আর হৃদয় বলছে, আজ আমি সত্যিই জীবিত। যখন তুমি প্রতিদিন ভোরে নিজের সঙ্গে সময় কাটাও, তখন তুমি বুঝবে আসল শক্তি বাইরে নয়, তোমার ভেতরেই লুকিয়ে আছে। এই ভোরের ধ্যান, এই নীরবতার সংলাপ তোমার ভয়কে সাহসে রূপ দেয়, তোমার দুর্বলতাকে করে শক্তিতে পরিণত। তাহলে দেরি নয়, একদম সিদ্ধান্ত তোমার। তুমি কি ঘুমিয়ে সে আলো হারাবে, নাকি ভোরের নীরবতায় নিজের সৃষ্টিকর্তার সঙ্গে মিলিত হবে? আগামীকাল যখন অ্যালার্ম বাজবে, ভাবো না এই ঘড়ির শব্দ, ভাবো ঈশ্বর তোমাকে ডেকেছেন তোমার আত্মাকে জাগিয়ে তুলতে। যখন তুমি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠো এবং মুখে ঠান্ডা জল ছেটাও, ওটা শুধু এক সাধারণ কাজ নয়, ওটা এক প্রতীক, এক নবজন্মের অনুভূতি। যেন তুমি ধুয়ে ফেলছো তোমার পুরনো চিন্তা, পুরনো সীমাবদ্ধতা আর সব ব্যর্থতার ছায়া। এই ঠান্ডা জলের প্রতিটি ফোঁটা নেতিবাচকতা, দুশ্চিন্তা আর ভয়কে দূরে সরিয়ে দেয়, আর তোমাকে দেয় এক নতুন সূচনা। তারপর বেছে নাও এক শান্ত জায়গা, যেখানে না আছে ফোনের শব্দ, না কোনো ব্যস্ততা, শুধু তুমি আর তোমার মন। চুপচাপ বসো, চোখ বন্ধ করো, একটা গভীর নিঃশ্বাস নাও। মনে করো, প্রতিটি নিঃশ্বাসে তুমি শক্তি নিচ্ছ, আর প্রতিটি প্রশ্বাসে তুমি ছেড়ে দিচ্ছ সব ক্লান্তি, চাপ, দুঃখ আর উদ্বেগ। এই সেই মুহূর্ত এই সেই মুহূর্ত যখন মন সম্পূর্ণ স্থির হয় আর তুমি তোমার অন্তরের সত্যের সঙ্গে যুক্ত হও। জানো, এই নীরবতার মাঝে তুমি সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলো। কোনো মন্ত্র বা ভাষা নয়, শুধু তোমার হৃদয়ের সৎ কথা। তোমার ভয়, তোমার আশা, তোমার স্বপ্ন, সব কিছু তার সামনে খুলে দাও। দেখবে যেন কেউ নিঃশব্দে তোমার প্রতিটি কথা শুনছে, তোমার প্রতিটি সমস্যার সমাধান জানে, আর সর্বদা তোমার পাশে আছে। এই সংলাপ তোমার ভেতরে জাগিয়ে দেয় এক নতুন বিশ্বাস, এক অন্তর্নিহিত শক্তি। তুমি বুঝবে তুমি একা নও, কেউ আছে যিনি তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে রয়েছেন। ধীরে ধীরে তোমার চিন্তা স্পষ্ট হতে শুরু করবে, তোমার সিদ্ধান্ত আরো দৃঢ় হয়ে যাবে, আর তোমার ইচ্ছা শক্তি জেগে উঠবে। শুরুতে হয়তো মন অস্থির হবে, আলসেমি টানবে বিছানায়, কিন্তু মনে রেখো, প্রত্যেক নতুন সূচনায় একটু কঠিন হয়।
তোমার নিজের কাছে শুধু এই কথাটা বলো, আমি এখানে এসেছি নিজেকে বদলাতে। আর এই প্রতিজ্ঞায় তোমাকে ধারাবাহিক রাখবে আর শেষমেশ এনে দেবে সাফল্য। যখন তুমি প্রতিদিন এই অনুশীলন চালিয়ে যাবে তখন দেখবে তোমার মানসিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। তুমি নিজের ভেতরে লুকানো গুণগুলো চিনতে পারছো। তোমার চিন্তা আরো গভীর হচ্ছে। তুমি আবেগের নিয়ন্ত্রণে সক্ষম হচ্ছ আর প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে শিখছো। এই অভ্যাস শুধু মন নয়, শরীরকেও পরিবর্তন করে। যখন মন স্থির হয়, শরীর তখন ভারসাম্য চলে আসে। তোমার এনার্জি সঠিক পথে প্রবাহিত হয়। তোমার শরীর হয় হালকা, প্রাণবন্ত ও সুস্থ। ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে তোমার শরীরে কর্টিসল হরমোন নিয়ন্ত্রিত হয়, যা মানসিক চাপ কমায় এবং তোমার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এই সময়ে বাতাসে থাকে সবচেয়ে বিশুদ্ধ অক্সিজেন, যা তোমার মস্তিষ্কে এনে দেয় স্বচ্ছতা আর তাজা ভাব। তখন তোমার চিন্তা শুধু শান্তই হয় না, তা হয়ে ওঠে সৃজনশীল, উদ্ভাবনী আর দূরদর্শী। এই সময় মস্তিষ্কের আলফা আর থিটা তরঙ্গ সক্রিয় হয়, যা তোমাকে অবচেতন স্তরে সংযোগ দেয় তোমার আত্মার সঙ্গে। তখন খুলে যায় চেতনার দ্বার, যেখান থেকে তুমি অনুভব করতে পারো তুমি কেবল দেহ নও, তুমি এক আলো, এক শক্তি, এক সত্তা। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা শুধু এক শারীরিক অভ্যাস নয়, এটি হলো আত্মার জাগরণ। যখন তুমি নিজের অন্তরের সঙ্গে যুক্ত হও তখন তুমি নিজের ভাগ্যের লেখক হয়ে ওঠো। তুমি আর বাইরের জগতের দাস নও, তুমি তোমার জীবনের স্রষ্টা। তাই আগামীকাল ভোরে অ্যালার্ম বাজলে ভেবো না যে আরও 5 মিনিট ঘুমাই, বরং বলো এটাই সেই সময় যখন আমি নিজেকে নতুন করে জন্ম দেব। ভোরের সেই পবিত্র সময় যখন পুরো পৃথিবী এখনো ঘুমিয়ে, কিন্তু তোমার অন্তরে কোথাও এক অদ্ভুত ঈশ্বরী শক্তি জেগে ওঠে। এটাই তো ব্রহ্ম মুহূর্ত, এমন এক মুহূর্ত যখন তোমার আত্মা তোমার সৃষ্টিকর্তার সবচেয়ে কাছাকাছি থাকে। যখন তুমি আস্তে করে জেগে ওঠে ঠান্ডা জল মুখে ছেটাও, এটা শুধু শরীরকে জাগানোর কাজ করে না, এটা যেন এক প্রতীক, পুরনো ভাবনা, পুরনো সীমা আর সব নেতিবাচকতা ধুয়ে ফেলার প্রতীক। তাই বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত শুধু একটি সময় নয়, এটি সেই দ্বার যা তোমাকে যুক্ত করে তোমার ভেতরের সেই পরম শক্তির সঙ্গে, যাকে আমরা প্রায়ই ভুলে যাই। প্রতিদিন ভোরে মাত্র 5 মিনিট সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলো। তুমি শুধু চোখ বন্ধ করে বলো, আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। আমার জীবনে যা কিছু ঘটছে সবই আপনার পথের অংশ। আমাকে সেই শক্তি দিন যাতে আমি আমার কর্মের মাধ্যমে আমার ভাগ্য উজ্জ্বল করতে পারি। শব্দ হোক সরল, কিন্তু অনুভূতি হোক সত্যিকারের। কারণ সৃষ্টিকর্তা কখনো বাহ্যিক দেখানো চান না, তিনি চান হৃদয়ের সৎ ভালোবাসা। যদি তুমি এই 5 মিনিট প্রতিদিন পালন করো, তবে এমন এক অন্তর্নিহিত আলোক তোমার ভেতরে জ্বলে উঠবে যা কোনো অন্ধকারকে তোমার কাছেও আসতে দেবে না। তোমার কর্ম বদলাবে, তোমার চিন্তা বদলাবে আর তোমার ভাগ্যও বদলে যাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমি প্রতিদিন তোমাদের জন্য এমনই হৃদয় ছোঁয়া, আত্মাকে জাগিয়ে তোলা ভিডিও নিয়ে আসবো। তোমার প্রতিদিন হোক নতুন আলো, নতুন শক্তি আর নতুন নতুন আশায় ভরা। সৃষ্টিকর্তা সর্বদা তোমার সঙ্গে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।